ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها। আমি একজনের বোঝা একজনের ঘাড়ে দেই না। আমি পাপের পাপ পূর্ণ ছেলেকে দেই না, ছেলের পাপ পূর্ণ বাপেকে দেই না। যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে দেব। আচ্ছা, তাহলে আদম আর হাওয়া জান্নাতে গন্ধম খাইল। বলছেন গন্ধম খাইলে দুনিয়ার সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেবো, ভালো বলছেন পাঠিয়ে দেব। কিন্তু আমরা তো জান্নাতে গন্ধম খাই নাই, খাইছি বাবা। আমরা যদি বলেন যে আদম হাওয়ার দরুন আসছি, আপনি না বলছেন যার যার পাপ পূর্ণ তার তার হাতে তুলে দেবেন। তা আদম হাওয়ার গুণা আমরা কেন লড়ব? According to the law of Quran, you have to যে প্রত্যেকের ন্যায় অন্যায়টা তার কাছ থেকে নিব। কি উত্তর দেবে? কি উত্তর? যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে নেয়। আমরা গরু পশু কোনোদিন কয়নি আল্লাহ আছে, মানুষে আবিষ্কার করলো যে আল্লাহ আছে। Man invented that there is a God. তারা কেন করেনি? তারা ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব তাওহীদে বাস করে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, শুধু মানুষ আর জিন তাওহীদে বাস করে না, তাদেরকে সীমিত এই স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ ইচ্ছা করে দান করছে। তুমি এই দুনিয়াতে ভালোও করতে পারো, মন্দও করতে পারো। এই পার্সোনাল aggrandizement or emancipation or liberty has been given by the Lord to us. আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে, আমরা ভালোও করতে পারি, মন্দও করতে পারি। এটা শুধু মানুষ আর জিনকেই দিয়েছে। তাই বলতেছে মানুষ আর জিনকে কি আমি ইবাদত করার জন্য পাঠাই নাই? তার মানে ইবাদত নাও করতে পারে। আর সবাই বলা বলতেছে ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব ইবাদতে আছে। আর মানুষ আর জিনের প্রশ্নে বলতেছে তাকে কি ইবাদতের জন্য পাঠাই নাই? তার মানে তারা আইন ভঙ্গ করতে পারে। এই স্বাধীন সীমিত ইচ্ছা শক্তিটা মানুষ আর আমাকে জিনকেই দিচ্ছে। তাই এই দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষার জীবন। এই জীবন্ত দেহটাই আমার নফসের জীবন্ত কবর, মাটির গঠনটাও কবর। ওই জন্য লাশ ডিকম্পোজের দুর্গন্ধ যাতে না বাইরে, ব্যাকটেরিয়া বা কিছু না হয় তার জন্য ঢাইকা রাখে। ওখানে তো আমি নাই। এই দেহটা তার আমি না। সুতরাং এই আর পায়ে অসহ্য লাগে। আমি কাশ্মীরে খাসাগিরি কাওয়াসের মাথারের সামনে উত্তর পূর্ব দিকে একজন ব্রহ্মচারী কাঁদতেছিল, রাজপুত, ঢল টকটকে, কি সুন্দর দেখতে। He was weeping like a child, শিশুর মতো কাঁদতেছিল। আমার মায়া হইল।
সে যে এত কিছু জানে আমি জানতাম না। তোমার বাবার মতো 5টা টাকা পকেটে বলে রাখা পারে, এইরকম জ্ঞান। নাম হলো নন্দলাল বালাকচান্দি ব্রহ্মচারী। জীবনে বিয়ে শাদী করে না। তো কথার কথায় আমি তাকে বললাম যে তোরা তো হিন্দু, তোরা তো মূর্তি পূজা করো। ঠিক করছ, একটুও ভুল কষ্টাই আমরা মূর্তি পূজা করি। আমি একটু খুশি হলাম মনে মনে, মাইতে জীবন তো জানি না বা আমার হোগাটা ফুলে গেল, গায়ে হায় ছিটাই গেল। তোরা তো মূর্তি পূজা কর, যতই ব্রহ্মচারী আচার যাই করো আর যতই খাজা হেরে কাম দাও, কিন্তু মূলে তো তোরা মূর্তি পূজা করো। ঠিক করিনি বা ঠিক করছ? আমার চাইলে তোরা আমরা মূর্তি পূজা করি না, কর না তোরা মূর্তি পূজা করো না। তোরা কি পূজা করো কর না, আমাকে আমরা আল্লাহর পূজা করি, কর না তোরা দেওয়াল পূজা করো। তখন কাবা একটা দেওয়াল দিয়া করো। কি জুতাটা পারলো মানে তোরা সুন্দর ঘুরো চাবার কর, লাব্বা এক লাব্বা ইন্নাল হামদা, কত কি পড়তে থাকো তার ঘুরতে থাকো। হ্যাঁ, আমরাও দেখতে রাখলো একটি সুন্দর মূর্তির পূজা করি, কিন্তু আমরা কিন্তু মূর্তি পূজা করি না। মূর্তির ভিতর যে ব্রহ্ম আছে তার পূজা করি। তোরাও দেওয়াল পূজা করো না, দেওয়ালের ভিতরে যে আল্লাহ আছে সেই আল্লাহর পূজা তোরা করো। ব্যবহার ঠিক করছো, এত না শিক্ষাওকে আমারে কয়, আমার যে কয় যে মূর্তি পূজা করে, তোমরা দেওয়াল পূজা করো। কাবা একটা দেওয়াল দিয়া করো না, মাইরও খাইলে আমি তো তবু মাথায় খেলবো না, সব কথা উঠতে খেলবো। ওইরকম মাথা লয়ে এত জন্মাও নাই, মনে দুঃখ পাইও না, সত্য কথা কইলাম। এই যে একটু আগে কইলাম যে হেরে যাইছো এটা ভাগ্য, জাহাঙ্গীর দরবারে যাইছো এটা তোমার ভাগ্য, শত জন্মের ভাগ্য। কারণ এর সব ফাইনা চিনা রাস করে দেওয়া হয়। সারা জীবন বাবা বাবা ডাকবো, পাবো না কিচ্ছু, এই বাপ দেখে কোনো লাভ নেই। আসো বসো, 4 মাস ধ্যান সাধনা করো, কামেল হবে না, কিন্তু ধোঁয়া দেখলেও তো আগুনের সন্ধান পাওয়া যায়। তোমার এইটুকু বিশ্বাস হবে যে না, কামালিয়াত বলে একটা জিনিস আছে। যদি না পাও এইটুকু, এই সামান্যতম নিদর্শনটুক যদি না পাও, তাই আমার ভালো অন্য কিছু। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। একটু সাধনা করো, একটু ধ্যান সাধনা করো নীরবে। মহানবী বলতেছেন, যখন আদম মাটি ও পানিতে ভাসমান, তখনও আমি নবী। আদমের অস্তিত্ব নাই, তখনও আমি নবী। তা আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদমের আগে নবী, তা আপনি হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো ধ্যানের প্রয়োজন নাই। ঠিক করেছেন, উনি শিক্ষক, তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সত্য পাইতে চাও, এইভাবে ধ্যান সাধনা করে পাইতে হবে। বাংলাদেশ পাহাড়ি এলাকা না, নির্জন জায়গা চাই। নির্জন জায়গা পামুকই পাইছি, তিস্তামুখ ঘাটের এখানে পাইছি 1.5 বিঘা হয় না। রংপুরের গোবিন্দগঞ্জে মুসলিউদ্দিন হাবিলদার 1 বিঘা হয় না। জয়পুর হাটে
কি থানাটার নাম ওই যে বিপদের বাড়ি পরে জয়পুরহাটে জয়পুরহাট কি কি থানাটা ওই যে মামুন্ডা দিবার চাইছিল কালাই মামুনে দিবার চাইছিল 1.5 বিঘা আমি কইব না মিনিমাম 10 বিঘা লাগবে এত হয় না পাইতে 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 কই পাই নীরব আমার জায়গা হইলইব না নীরব চাই শেষে ঘুরতে 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 নরসিংদী জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রাম পাইল বাবা এই নৌকাঘাটা গ্রামে এই একটা স্কুল খুলল ইটা বালু সিমেন্ট দিয়া 12টা ঘর বানাইলাম মেহমান খানা বানাইলাম আমার ঘর বানাইলাম 3 সেট বিল্ডিং করলাম ল্যাব তোষু বালিশ ইলেকট্রিসিটি ফ্যান প্রত্যেক ঘরে ঘরে দিলাম খালি যাইবা সাধনাটা কইরাইবা আর 4 মাসে যে 5-6 হাজার টাকা তোমার মাছ মাংস ঠিক নাই সুতরাং খাইতে নিরামিষ বেশি পয়সা লাগে না একটু সাধনা এই সাধনাটা কি এর লেগে তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য এটা মাল পানির উন্নতি না তাইলে সাধনা কইল না এটা এই সাধনা কইরা তুমি মুসা বিন শামসের ওই সেকেন্ড ধনীটার নাম নাকি বাংলাদেশের বেক্সিমকোর সেকেন্ড ধনী থার্ডটার নাম যিনি কি করল ওই আকবর সোবান বসুন্ধরা ফার্স্ট ধনী হলো মুসা বিন শামসের সেকেন্ড ধনী হলো বেক্সিমকো আর থার্ড করলো ওই যে টেলিভিশনেই করলো এতটা মুসা বিন শামসের অনেক বেশি অনেক 1,80,000 কোটি টাকার খোলা কি এই টাকা পরিমাণ সাধনা সূচের চিত্র দিয়ে একটা ঢুকে যাইতে যতটুকু অসম্ভব তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা ধনদাসের জানাজা পড়া হারাম কিমিয়ায় শাহাদাত 2য় খণ্ড ইমাম গাজ্জালি আমার বইতে আছে ঠাস ঠাস দেখে হারাইছি আমার মহানবী বলতেছেন কাদাল ফাকরুয়া কুমরা কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে লয়ে যায় তাহলে গরিব না করছে আবার বিরাট মুসা বিন শামসের না করছে পৃথিবীর যতগুলি ধনী আছে বিল গেটস ওয়ারেন বাফেট আপনার জুগারবার্গ আরো কে কতটি আছে এই 26টা ধনী লোক বলে সারা দুনিয়ার গরিবের হক অর্ধেক লয়ে যাচ্ছে মালপানি কি জিনিস বলে গেলে শেষ ওইটা তো কামাই বেলে গেল তাইলে বড় বড় ধনী লোকের ছবি রাখতাম শেরে বাংলা সরোয়ার্দী তারপরে আমগো মৌলানা ভাসানী বঙ্গবন্ধু এই ছবিগুলি আমার দরবারে রাখতাম আমার দরবারে 4 জনের ছবি আছে 2 জনের সরাসরি একটা সুতাও নাই করিম মস্তানের সুতা নাই গনিশা বাবার সুতা নাই সলমান সাহেবের হাতে একটা লাঠি আর লেংটি আর বাবা বাহাসা রাহাত আলীর পীর গনিশার দাদা পীর
এই বাবুবাজারের বাহাসা একটা পড়া কম্বল উড়ায় নবাব সাহ সলিমুল্লাহ ঘোড়ার গাড়িতে থাইবা গাড়ি থামায়া বাহাসার পায়ে ধরে সালাম করলো। तो नवाब सलीमुल्लाह को तो देख चुके हैं, अभी नवाब का नवाब बाबा बहासा को देखो कैसा ठाक है, वो तो बोलो नवाब काबा तो देख चुके हैं, अभी काबे का काबा को देखो। काबा तो देखो, काबा देखी नहीं लो है रोजा देखो। Boy, একটু সাধনা করো না, শয়তানে কত রকমই করবো চাইবো না, একটু করে কিছু না পাওয়া আমার মধ্যে এটা যে কোটিপতি হয়ে তবলার ঘুরেই বা সাধনা না, এটা নিজের মধ্যে নিজের পরিচয় থাকা সাধনা। আমির বাবা কইছিল আমি সাধনা করব, অনেক আগে কইছিল, হলাম কইনি না, বাপ মারা গেছে, মা এখন ঠিক না। মনে হচ্ছে আমির কথা কইলাম, আমি কইছিল যে কইলাম, একটু মাইন্ড করো না, শরীর ভালো না, কুকুর বাসা তো না, বাস কঠিন। একটা ইয়ে করবো, 40 দিনের মুর্শেদ পোড়া কামা করবো, ইয়ে আমার সিদ্দিক করছ না বাবা? হ্যাঁ মুর্শেদ আমার বাদ থাকবো, ওইটা কাপড় চুপড় যেটা ইচ্ছা করে। তুমি কিন্তু মুর্শেদ ছিল একটা দেওয়া না, একটা দেওয়া উচিত। মুর্শেদ পোড়া কামা অনেকে বুঝি, আর বুঝবো কেমনি, সাধনা দেয় তো না। खाली खजा का शान क्या है, देखो देखो अनस सागर का पानी लोटे में ले आया, क्या शान है। तंकीर बोला बोली सुरेश्वरी का क्या शान है, बुबा को कथा बोलाया है, हाय हाय नाचो नाचो। भंडारी का क्या शान है, बद्दा पी के भाग मान दिया। এগিয়ে দেখে গেলাম, করে তুই চিন না, তোর রহস্য তুই যা, আমরা জানি অন্যের জানবার কি বল, সবাই জানলে তো পরীক্ষায় থাকে না, আল্লাহ সব যদি জানে তো পরীক্ষায় তো থাকে না, আর পরীক্ষা না থাকলে আবু জাহেলও থাকে না, মোহাম্মদও থাকে না। আমার একজনে কয় দেখেন হিন্দুগুলো কত খারাপ ছিল, কিরম কৃষ্ণ মামানির লোকে প্রেম করছে। আমি মিয়া কত বছর আগে জানো? 5,500 বছর আগে। আমার মোহাম্মদ আর যীশু খ্রিস্ট এর মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হইত 2019 সাল। আর মোহাম্মদের এই যে হিস্ট্রি 570 খ্রিস্টাব্দে 8 জুন মিথুন রাশি, আমেরিকান জাতিকে মিথুন রাশি। মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হইত। তা আপনার ভাই বোন হেজিনটা বিয়ে হইত, আর 5,500 বছর আগে মামানির লোকে প্রেম করছে। তুচ্ছ ব্যাপার, ঘাটে কয়ে হইলে এই যুগে কান দেয় না, কই রাখে একটি মিশনের যুগে
এই ছক্কা পাঞ্জার যুগে আরাম কহা ঠিক আমি তো কেউ কিছু করবো তো মাসুদ আছে আর কেউ আছে কে হ্যাঁ রশিদ ভাই এদিকে আও হ্যাঁ No.